পানিটা টকবক করে ফুটছে, দিয়ে দিলাম নুডলস। এই নুডলসগুলো খেতে বেশ মজা লাগে, মানে সব খাবারই তো মজা লাগে। তো নুডলসটা সেদ্ধ করে নেব, সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা ঝাঁঝরিতে নিয়ে নেব। সেদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বেশি সেদ্ধ না হয়ে যায়, বেশি সেদ্ধ হলে কিন্তু আবার অনেকটাই ফুলে যাবে। কোরিয়ানরা এই নুডলসগুলো খুবই পছন্দ করে, সোমিয়ন বলে নাম এটার। আর এই যে আমি এখন নিয়ে নিচ্ছি। ওই যে আমাদের দেশে অনেকটা নুডলস আছে, সেই নুডলসের মতো দেখতে, তাই না? কিন্তু আমাদের দেশের নুডলসটা না বেশি টেস্ট লাগে আমার কাছে। ওই আমাদের দেশের নুডলসে একটা কীরকম একটা ফ্লেভার আছে, সেটা খুবই সুন্দর মজার, মানে ইয়ামি ফ্লেভার, এতে কোনো গন্ধ নাই। তাই এই যে নুডলসটা নিয়ে নিলাম। আর এটা হচ্ছে একটা পানীয়, নাম বুলনেংমিয়ান ইউকসু। ওই যে একটা নুডলস দেখতেছেন, ওই নুডলস ব্রাউন কালারের নুডলসও আছে কোরিয়াতে, ওই নুডলস দিয়েও খাওয়া হয়, এই সাদা নুডলস দিয়েও খাওয়া হয়। স্বাদ কেমন? টক মিষ্টি, লবণটাও ঠিক থাকে, খুবই ইয়ামি ইয়ামি। আমি ডিপে রেখেছিলাম, সেজন্য একটু একটু বরফের মতো পড়ে গেছে। যদি জমাট বেঁধে যায় ডিপে রাখলে, তাহলে ঠান্ডা পানিতে ভিজিয়ে একটু নরম করে নেবেন। একটু একটু বরফ এখনো আছে এর ভেতরে। এটাকে আবার ইংরেজিতে কি যেন একটা বলে এই বরফগুলোকে। মূলা শাকের কিমচি কোরিয়ানরা অনেক পছন্দ করে। আর এই যে যে নুডলসটা করতেছি, এটার বিশেষত হবে মূলার কিমচি দিয়ে খাবে। ছোট ছোট মূলা শাক, এগুলো কিমচি করা হয়েছে। এই দেখেন কত সুন্দর কালার, মানে সেই লেভেলের একটা কালার আসছে, লাল লাল, মানে কোরিয়ান মরিচের গুঁড়ো দিয়ে করা হয়েছে। দিয়ে দিচ্ছিলাম উপরে, মানে যতটুকু দিতে পারবেন সেরকম না, আন্দাজ মতো বেশ খানিকটা দিয়ে দেবেন, যতটুকু দেখতে ভালো লাগবে বা খেতে ভালো লাগবে। বেশ করে দিয়ে দিলাম মূলা শাকের কিমচি। অনেকেই বলেছিলেন মূলা শাকের কিমচিটা খেতে কেমন লাগে, খুবই ভালো লাগে, কারণ মশলা অনেক কিছু দেয়া আছে, কোরিয়ান স্টাইলে এই কিমচি করা। এখন দিয়ে দেবো একটা সেদ্ধ ডিম বা অর্ধ সেদ্ধ ডিম, আপনি যে কোনো ডিমই দিতে পারেন। তা আমি একটা অর্ধ সেদ্ধ ডিম দিয়ে দিলাম এখানে। বিশেষত আমার হাজব্যান্ড এই নুডলসটা খেতে খুবই পছন্দ করে। এর নাম হচ্ছে ইয়লমু কুকসু। আপনি অনেক রেস্টুরেন্টে গিয়েও খেতে পারবেন, ঘরে খুব সহজেই তৈরি করা যায় ঠিক এইভাবে। কোরিয়াতে গরমের দিনে এই স্যুপ বা এই নুডলসটা খুবই বেশি জনপ্রিয়। যে গরমের ভিতরে ডিপে রাখা ঠান্ডা একটা পানীয় দিয়ে করা হয়, তো খুবই ঠান্ডা ঠান্ডা একটা ফ্লেভার আসে, একেবারে শরীর একেবারে ঠান্ডা হয়ে যায়। এই স্যুপটা খেতে পারেন আপনিও। পানীয়টা এমনিই টক মিষ্টি, লবণটাও ঠিক থাকে, আর তার সাথে হচ্ছে কিমচির স্বাদ, মানে অপূর্ব একটা কম্বিনেশন। কোরিয়ানরা আসলে কুকসু নুডলস এইগুলো বেশি খেতে পছন্দ করে। অনেক কোরিয়ানরা আছে ভাতের বদলে নুডলসগুলো খাইতেও তারা অনেক বেশি পছন্দ করে, কিন্তু অনেক কোরিয়ানরা আছেন যারা 3 বেলায় ভাত খান। 3 বেলায় ভাত খেতে হবে। আমার হাজব্যান্ড এখন এই যে নুডলসটা খাইলো, একটু পরে সে ভাত খাবে, ঘন্টা 2 গেলেই ভাত নিয়ে বসবে, কারণ ভাত না খেলে নাকি শান্তিই হয় না, তৃপ্তিই হয় না। আর আমি কি খেয়েছিলাম, টমেটো, ধনিয়া পাতা, ডাল দিয়ে রান্না করা হয়েছে, সেই লেভেলের স্বাদ, মানে ভাতও আমি অনেক বেশি নিয়েছিলাম, এত বেশি মজা হয়েছিল, ভাতটা বেশি করে খেয়েছিলাম।